অনেক নামাজি ঘরে নামাজ পড়ে মসজিদে আসে না, তাদের ব্যাপারে বিধান। তাদের জন্য বৈধ নয় ঘরে নামাজ পড়া, বরং তাদের জন্য ওয়াজিব হল মসজিদে উপস্থিত হয়ে জামায়াত সহকারে নামাজ আদায় করা। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনা সত্ত্বেও মসজিদে জামায়াতে এসে নামাজ আদায় করে না, কোন ওজর না থাকলে সে ব্যক্তির নামাজ কবুল হয় না। আবু দাউদ ৫৫১, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, হাকেম, সহ জামে ৬৩০৯। একটি অন্ধ লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আমার কোন পরিচালক নেই যে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, সুতরাং সে নিজে বাড়িতে নামাজ পড়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুমতি চাইল। তিনি তাকে অনুমতি দিলেন, কিন্তু যখন সে পিঠ ঘুরিয়ে রওনা দিল তখন তিনি তাকে ডেকে বললেন, তুমি কি আহ্বান আজান শুনতে পাও? সে বলল, জি হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুমি সাড়া দাও, অর্থাৎ মসজিদেই এসে নামাজ পড়। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন আছে, আমার ইচ্ছা হচ্ছে যে জ্বালানি কাঠ জমা করার আদেশ দিই, তারপর নামাজের জন্য আজান দেওয়ার আদেশ দিই, তারপর কোন লোককে লোকেদের ইমামতি করতে আদেশ দিই, তারপর আমি স্বয়ং সেই সব পুরুষ লোকদের কাছে যাই যারা মসজিদে নামাজ পড়তে আসেনি, এবং তাদেরকে সহ তাদের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিই। বুখারী ও মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসুদ রহমাতুল্লাহি আলাই বলেন, যাকে এ কথা আনন্দ দেয় যে সে কাল কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, তার উচিত সে যেন এই নামাজসমূহ আদায়ের প্রতি যত্ন রাখে যেখানে তার জন্য আজান দেওয়া হয়, অর্থাৎ মসজিদে। কেননা মহান আল্লাহ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিমিত্তে হিদায়াতের পন্থা নির্ধারণ করেছেন। আর নিশ্চয় এই নামাজসমূহ হিদায়াতের অন্যতম পন্থা ও উপায়। যদি তোমরা ফরজ নামাজ নিজেদের ঘরেই পড়, যেমন এই পিছিয়ে থাকা লোক নিজ ঘরে নামাজ পড়ে, তাহলে তোমরা তোমাদের নবীর তরিকা পরিহার করবে। আর মনে রেখো, যদি তোমরা তোমাদের নবীর তরিকা পরিহার কর, তাহলে নিঃসন্দেহে তোমরা পথহারা হয়ে যাবে। আমি তোমাদের লোকেদের এই পরিস্থিতি দেখেছি যে নামাজ জামাত সহ পড়া থেকে কেবল সেই মুনাফিক কপট মুসলিম পিছিয়ে থাকে যে প্রকাশ্য মুনাফিক, আর দেখেছি যে পীড়িত ব্যক্তিকে দুজনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে এসে নামাজের সারিতে দাঁড় করানো হতো। মুসলিম।